এই লোভনীয় জিনিসটা দেখে কি চিনতে পারছেন? এটা কি? এটা হচ্ছে আমলকির মোরব্বা। দেখুন কতটা নরম তুলতুলে আর চটচটেও নয়। কিভাবে তৈরি করছি চলুন দেখাই। আমলকির মোরব্বা অনেকভাবে তৈরি হয়, কিন্তু আমি যেটা করব একদম আলাদা। 1 কিলো আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলো 3-4 ঘন্টা জলে ভিজিয়ে দিয়েছি। এবার একটা একটা করে ছিদ্র করে নেব। এই ছিদ্র করার কাঠিগুলো আমাদের বাড়িতেই থাকে। প্রত্যেক বছরইতে করি আমি আমলকির মোরব্বা। এই আমলকি ছিদ্র করা আমলকিগুলো এবার 1 চুটকি চুন দিয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। তারপরে ভালো করে 3-4 বার ধুয়ে নেব, ছেঁকে নিলাম। এবার কড়াইতে আমি 1 টুকরো ফটকিরি দিয়েছি। তারপর তাতে আমলকিগুলো দিয়ে দেবো। 15 মিনিট ধরে সিদ্ধ হবে। আর ফটকিরিটা দিলাম, আমলকি থেকে কষটা বেরিয়ে যাবে। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর কষটাও সব বেরিয়ে গেছে। এবার ছেঁকে নেব। আমলকিগুলো ঠান্ডা হলে এবার একটা একটা করে আমলকি ভালো করে আমি এরকম করে জল নিকড়ে নেব। সম্পূর্ণ জলটা নিকড়ে নিতে হবে। যতটা আমলকি থাকে ততটা কিন্তু চিনি দিয়ে আমলকির রসটা করতে হয়। আমার ছিল 1 কিলো, হয়ে গেছে 750 গ্রাম। আমি চিনি দেবো 600 গ্রাম, একটু কম চিনি দিলাম। জল দিয়ে দিলাম। জলটা আর চিনিটা ভালো করে মিলিয়ে গেলে রসটা ফুটে উঠলে আমলকিগুলো এবার দিয়ে দেবো। সব আমলকিগুলো দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে আঁচে এটা এবার ফুটতে থাকবে। ছিদ্র করার জন্য সম্পূর্ণভাবে রসটা কিন্তু প্রত্যেকটার মধ্যে ঢুকে যাবে। দেখুন রঙটা পরিবর্তন হয়ে গেছে আর কি সুন্দর রঙটা, মানে দেখতেও দারুণ লাগছে। তৈরি হয়ে গেছে আমলকির মোরব্বা। রসটা শুকনো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে। আর ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। এই আমলকির মোরব্বা যদি প্রত্যেক দিন খাওয়া যায় না, খুবই উপকারী।